মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা, ছেলে আছে গো বিদেশে, বিদেশের রূপে ছেলে আছে গো বিদেশে, বিদেশের রূপে ছেলের মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মোহাব্বত একবার বলেন, আর একটু জোরে বলেন। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে মাকে যখন কবরে রাখা যায় তখন বলে মা আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে মা আমার ধন রইল কোথায়। দুনিয়া ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো লাগছে? ভালো লাগছে? মোহাব্বত একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার সকলে মিলে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন সব মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থাম বাচ্চারা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি, বলেন মাফি কলবি গায়রুল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, সবাই মিলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, ও আমার মোবারকপুরের বাবারা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দেবেন না, ভালো করে কর্ণপাঠ করবেন। আল্লাহু রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে যাও, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, ও আমার বান্দা বান্দিরা শোনো, আগে তোমরা আমার দয়ার নবীর সঙ্গে মুহাব্বত করো। একটু জোড়া হবে না? আচ্ছা, এদিক না মানুষ ছে নাকি, ওদিক না? আলহামদুলিল্লাহ। মমিন্দুর ভাই, আপনি এখন আসলেন নাকি? সবটি মুখ আমার জানা আছে, সবটি চেহারা আমার জানা আছে না। জুমাতে কিন্তু আমি দুবো সেক্রেটারি সাহেব, যে কোন মেম্বার ছিল আর ছিল না। আল্লাহু রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আগে তোমরা আমি আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো। নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, আমার নবী ছাড়া আল্লাহ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
বুঝতে পারছেন তো? নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা, আমার নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, আর যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, আর যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, আমার আল্লাহ ছাড়া আমার নবী ছাড়া মাওলা পাবে না গো, নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা, আমার নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াত্তাবিকুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা বান্দিরা রে, তোমরা যদি আমি নবীকে, আমার নবীকে যদি তোমরা মোহাব্বত করো, আমার নবীকে যদি ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা বান্দাকে মোহাব্বত করতে শুরু করে দিব। বান্দা শুধু তাই নয়, আমি তোমাদের সঙ্গে মোহাব্বত করার পর আমি তোমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা গল্পটা বাদ দেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি নবীকে মোহাব্বত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো, আর ভালোবাসার পরে তোমাদের অতীতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কতজন ভালোবাসতে চাই? বেশি না একটা হাত উঠান, বলেন সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, আমি যখন একটা বলেছি মানুষগুলোর দিল এরকম করছে, মনে হয় একটা বাপ আসবে টাকা দেওয়ার জন্য। এরা ভেবেছে টাকা চাইবো, কিন্তু আমি টাকা চাইবো না, চান্দা করব না। যতই দিয়েছেন আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর দিয়েছেন। বক্তব্য শুনে যান, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা ভালোবাসো, আমি ভালোবাসবো, আর ভালোবাসার পরে তোমাদের অতীতকে গুনাহ মাফ করে দিব। আজকাল আমরা বলি আমরা নবীর পাক্কা সাচ্চা দিওয়ানা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ পড়ব না। আমরা নবীর দিওয়ানা, কিন্তু আমরা বেনামাজি হতে ছাড়ব না। আমরা নবীর দিওয়ানা, কিন্তু আমরা হারাম খেতে ছাড়ব না। আমরা নবীর দিওয়ানা, কিন্তু আমরা গীবত এবং চুগলি করতে মানুষের ছাড়ব না। আছে না? হয় কি হয় না সমাজে? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব না। ফাঁকতালে মা বোনেরা বলে মোরা নবীর দিওয়ানি, কিন্তু সিরিয়াল দেখবা বন্ধ করমুনি। আমরা নবীর দিওয়ানি, কিন্তু আমরা মোরা পর্দা করবা পারমুনি। কিন্তু মা মনে রাখবেন, পর্দা ছাড়া যদি আপনি দুনিয়ার মধ্যে চলবেন, বাবা গো আপনিও যদি পর্দা ছাড়া দুনিয়ার মধ্যে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ছাড় দিয়েছে, কিন্তু মহান আল্লাহ কোনোদিন ছেড়ে দেবে না। আল্লাহ তাআলা কোনোদিন ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিবে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে না।
আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দা বান্দিরা শোনো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা বান্দিরা রে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। কিসের জন্য? একটু জোরে বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। বান্দা তোমাদের কি আমি সৃষ্টি করেছি? বান্দা ইবাদত ছাড়া আমার কাছে আসা যাবে না। ইবাদত তুমি ভরপুর করে আমার কাছে আসিও। বান্দা শোনো আমার নয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বেনামাজির লাশ যখন ঘাড়ের মধ্যে নিয়ে যখন কবরস্থানের দিকে যাওয়া হয় তখন বেনামাজি বলে, তখন সারাবি বলে, তখন জুয়ারি বলে আইনা তাজহাবুন আইনা তাজহাবুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সোনার বাড়ি ছুটে যাচ্ছে, আমার সন্তানেরা ছুটে যাচ্ছে, আমার জমিন আছে, আমার জায়দাত আছে। আপনি হাহাকার করে কান্নাকাটি করবেন কিন্তু আপনার উত্তর দেনেওয়ালা কেউ হবে না। আচ্ছা হবে কি বাবা, হবে কি? আপনার কথা শুননেওয়ালা কেউ হবে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়নেওয়ালারা বাবারা গভীর মনোযোগ, বেপর্দা চলনেওয়ালারা মা গভীর মনোযোগ। কিন্তু আমার দয়ার নবী বললেন বেনামাজির লাশ কবরের মধ্যে রাখার পর ডান দিকের মাটি বাম দিকে আসিবে, বাম দিকের মাটি ডান দিকে আসিবে, আগের মাটি পিছনে আসিবে, পিছের মাটি সামনে যাবে। বান্দার কোনো অবস্থা থাকবে না, বান্দা আটার মতো ছাত্রর মতো জাররা জাররা হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা বাবা? বান্দা বলে, কবি বলছেন একদিন আমি ছেড়ে যাব এই মায়ার সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর ভাই রে, ওই মাটির নিচে ঘর। মোহাম্মদ কি নাম আছে? মোহাম্মদ সামির, বাড়ি হচ্ছে রতুয়া, টাকা 1800 টাকা। মাশাআল্লাহ 1800 টাকা দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত সমীর ভাই দান দেনে वाला দাতা, 2000 টাকার দাতা, 200 টাকা নগদ, 1800 টাকা ফোন পে পাঠাবার ওয়াদা করেছে ভাই আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ভাইয়ের হাতের দানটাকে কবুল করে, সকলে বলেন আমিন। আচ্ছা আপনারা রাগ করছেন বাবারা? রাগ করছেন না তো? যিনারা চলে গেছে যেতে দেন, আপনারা বাস 2-4 মিনিট আর আমাকে সহ্য করে নেন। গভীর মনোযোগ আছে তো? গজলটা বলবো বলবো একদিন আমি ছেড়ে যাব এই মায়ার সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর ভাই রে, ওই মাটির নিচে ঘর। জানাজা যখন কাঁধে নিবে ভাই বেরাদার সঙ্গে যাবে, দাফন করে ফিরবে তারাই, সবাই হবে আরে জানাজা যখন কাঁধে নিবে ভাই বেরাদার সঙ্গে যাবে, দাফন করে ফিরবে তারাই, দাফন করে ফিরবে তারাই, সবাই হবে পর ভাই রে, ওই মাটির নিচে ঘর। একদিন আমি চলে যাব এই মায়ার সংসার, আর কাফন হবে বিছানা আমায়, ওই মাটির নিচে ঘর ভাই রে, ওই মাটির নিচে ঘর। নিচে
নিচে মাটি পারছে মাটি উপরেতে বাঁশের টাটি মাঝে আমি রইব পরে ঘর হবে আধা একটু বলেন না সুবহানাল্লাহ নিচে মাটি পারছে মাটি উপরেতে বাঁশের টাটি মাঝে তুমি রইবা পরে মাঝে আমরা রইব পরে ঘর হবে আন্ধার ভাই রে ওই মাটির নিচে ঘর একদিন তুমি ছেড়ে যাবা এই সুন্দর দুনিয়া আর কাফন হবে বিছানা ওই মাটির নিচে ঘর ওই মাটির নিচে ঘর মুআজ্জাজ সামনে کرام গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে কর্ণপাঠ করবেন কোন দিকে নজর দেবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা রে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে ऐश এবং আরামের জন্য না শুধু টাকা ইনকাম করার জন্য না শুধু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে রাজনীতি করার জন্য না আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে সুরে আমি বক্তব্য রাখলাম এটা কিন্তু আমার সুর না অন্য জনের নকল চলছে এখন এবার আমার বক্তব্য আমার সুরে ইনশাআল্লাহ তাআলা দিব আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার নবীর সঙ্গে ভালোবাসো আমি তোমাদের সঙ্গে মহব্বত করতে শুরু করব আমি তোমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিব আমি তোমাদের অতীতের গুনাহ খাতা maaf করে দিব মা গো কিভাবে ভালোবাসলে আমরা লাভবান হব আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজামান্দি হাসিল করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তো ইবাদতের কথা বললেন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমরা যদি তুমি আল্লাহর ইবাদত করব যদি আমরা তুমি আমি আল্লাহ আমাদেরকে তুমি কি দিবা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো আমি তোমাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলে বান্দা বান্দিরা রে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি তোমাদেরকে জান্নাত দান করে দিব আমি তোমাদেরকে কি দান করব আচ্ছা আমরা নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না সমস্ত মানুষ চায় কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখুন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে এক দেহাতি সাহাবী আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কিয়ামত কবে আসবে গো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত বিচার দিবসের দিন কবে আসবে গো নবী এই রকম প্রশ্ন করতে লাগলেন প্রশ্ন করতে করতে আমার আপনার দয়ার নবী বললেন ও আমার সাহাবী বলো 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 তুমি কি কিয়ামতের জন্য তৈরি হয়েছো তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত হয়েছো তোমার কি নামাজ রোজা হজ যাকাত পরিপূর্ণভাবে হয়ে গেছে মুআজ্জাজ সামনে کرام এইভাবে সেই সাহাবীকে আমার দয়ার নবী বললেন আমার দয়ার নবীকে বলার পরে সেই সাহাবী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দাকে যদি কাল কিয়ামতের ময়দানে ইবাদতের কথা জিজ্ঞাসা করে নামাজ এবং রোজা হজ যাকাতের কথা জিজ্ঞাসা করে আমি সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ইবাদত দেখাবো না ইয়া রাসূলুল্লাহ দয়ার নবীজি আমি আল্লাহ এবং রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি একমাত্র আপনি নবীর ভালোবাসা দেখাবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন